আমারে যা বলবা সরাসরি বলবা, স্টোরি দিয়া বুঝাইতে আইসো না, কারণ আমরা স্টোরি করি না, স্টোরি পয়দা করি। সব দোষে লিবিয়ার দালালগর। আচ্ছা, কারা জানি ইতালি প্রবাসী জামাই খুঁজছিলা, পাইছি তোমাদের জন্য। তবে যতই মজা করেন, হ্যাঁ কয়দিন পর দেশে আইসা আরেকজনের সুন্দরী গার্লফ্রেন্ডের বিয়ে করে লয়ে যাবে। কি বলছিস তুই? এটা কোনো কথা? হাই এভরিওয়ান, বাঙালি যেমন অস্থির হয়ে থাকে তেমনি মাঝে মধ্যে ক্রিঞ্জও হয়ে থাকে। আজকের এই ভিডিওতে দেখবেন তেমনই কিছু ক্রিঞ্জ ভিডিও। ইমান কি ঘুমাইছে? না, ঘুমাই নাই। একটু পর তো সেহরির আজান দিয়ে দিবে। তোমার কি আল্লাহ 30টা দিন লাগে? হ্যাঁ, একটা দিন কি আমার ছাড় দেওয়া যায় না? কি করে এই ছাত্রীগুলারে কি করা দরকার বলেন? কাপল ব্লগের নামে রমজান মাসে এসব পোস্ট দেওয়া লাগে ভিউর আশায়। ভাই, তগর যদি এত বেশি টাকার দরকার হয় তাহলে অসংখ্য কনসাইট আছে, ওইখানে যা গিয়া লাইভ কর, ভিডিও আপলোড দিয়ে প্রচুর টাকা কামাইতে পারবি। তাও ফেসবুকটারে দূষিত করিস না। তুই বিয়ে করবি না, তোর বাপে করবে। বাপে করবে, আমি বিয়ে করব না। আমি করব না, আমার বয়স হয়েছে। আমি বিয়ে করছি, শয়তানি করে আমার বয়স হয়েছে বিয়ে করা। শয়তানি করস তুই? তুই আমার জীবন নিয়ে শয়তানি করস। আরেকবার বললে আমার মনে হয় বাপও রাজি হয়ে যাইতো। ঠিক আছে, এবার ঠিক আছে। দেখছেন না, আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক করছে আপু। আপনি যে আমি শিওর এই আফার জামাই সারাক্ষণ আতঙ্কে থাকে। আচ্ছা যাই হোক, গানটারে একদম ধ্বংস করে দিছে। স্যাড সং রে আফাই পুরাই ফানি সং বানায় দিছে। ভাই মনে হয় এই লাইনের নতুন, কেসা চোর বানে গেলে তো। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। হুজুর কষ্ট পাবে বলে রাশ্মিকা একটা পোস্ট দিছে হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য। চলেন দেখি। সরি হামজা, আমি পরিস্থিতির শিকার। বিজয় অ্যানাকোন্ডা আমার দেহ পেলেও আমার মন পাবে না। আমার মন শুধুই তোমার। আমি দ্রুতই কুষ্টিয়াতে চলে আসবো তোমার কাছে। এই পোস্ট দেখে আবার হামজা সাহেব রিপ্লাইও দিচ্ছে, সাউবার আলাপ বাদ দাও, তোমার মন দিয়ে আমি কি করব। সরি, কেউ আবার এটা সিরিয়াস নিয়েন না। নারীর শিকল ভাঙার লড়াই আর কতদিন চলবে? নারীদের এই সংগ্রাম আর কতকাল চালিয়ে যেতে হবে? কবে হবে এর সমাপ্তি? নারী যদি আপনাগো মতো হয় তাহলে এদেরকে শুধু শিকল না, ঘরের ভিতরে তালাবন্দি করে রাখতে হবে, যাতে আপনাদের মতো বের হয়ে সমাজ নষ্ট করতে না পারে। কিরে ভাই পাটোয়ারি, না এটা তো মানা যায় না। কি কইতাম দুঃখের কথা, আমিও ভাইয়ের মতোই। এই প্রজাতিরে দেখলে কেমন জানি মনটা নরম হয়ে যায়। মোহাম্মদপুরের এমপি হিসাবে ববি হাজ্জাজের প্রথম দিনের একটা ভিডিও দেখায় আপনাদের, চলেন। भाई भाई भाई, वो क्या लेके भागा? मेरी ब्रासलेट और एक चेन। আমি তো ভাই ভয়ে আছি, এই পোস্টটা যদি ভাইরাল হয়ে যায় তাইলে তো মোহাম্মদপুরের ছিনতাইকারীরা আমারে খুঁজে বেড়াইবো।
গাইস এখন পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। বিয়ের জন্য বাঙালি মেয়েরা চায় 25 বছর বয়সী 6 ফুট লম্বা 6 প্যাক ওয়ালা নামাজি কোটিপতি বিসিএস ক্যাডার হ্যান্ডসাম চাপদারিওয়ালা কোরিয়ান ছেলে। লাস্টে কোরিয়ানটা বেশি ছিল। আসলে বাঙালি ইয়ং মায়েরা এখন এমনই চায়, কোরিয়ান ড্রামা দেখতে দেখতে আর বিটিএস এর প্রেমে পড়ে এদের এই অবস্থা। আচ্ছা চলেন তো দেখি এই ডিসক্রিপশন অনুযায়ী চ্যাট জিপিটি কেমন ছেলে দেয়। কার কার ভালো লাগছে কমেন্ট করেন। আমি শিওর হয় আরঙ্গের নাইলে ইলিয়ানের পাঞ্জাবি হবে। বাট আই হ্যাভ এ কোশ্চেন, ওর মাথায় উড়না গেল কই? আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, বাবার জন্মদিন, দেওয়ানবাগির আলো ঘরে ঘরে যায়, দেওয়ানবাগি দিচ্ছে ডাক, বিশ্ববাসী জাগরে যাক। সাসি আল্লাহর হস্তে জন্মদিনের কেকটা আর কাইটেন না, জন্মদিনের কেকটা এবার একটু খান। প্রথম আলোর এই আয়োজন দেখতে এসে উনি এই কথা বলেন। আরেকজনকে তো দেখছিলাম যে জাপানের হিরোশিমা নাগাসাকির সাথে তুলনা করতেছে। আর আমি যদি একদিনের বাদশা হইতাম তাইলে এটারে পাবলিক টয়লেট বানাইতাম। বাঙালিরে বোকাচোদা বানায় কিভাবে টাকা উপার্জন করা যায় মোজাহের বাইরে দেখে কেউ শিখেন। মানবিক কাজ করে সেটা দেখে টাকা আয় করে। আর এভাবে করে ফেসবুকের 2 পেজ মিলিয়ে 12 মিলিয়ন ফলোয়ার্স আর ইউটিউবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার করছিল। এখন ভাবলো আরো টাকা দরকার, আর বাঙালি তো একটা লোভী জাতি। R15 বাইক দেওয়ার লোভ দেখায় এখন চাইতেছে ইউটিউবের 2 মিলিয়ন সাবস্ক্রাইবার 4 মিলিয়ন করতে। আর বাঙালি জাতীয় একদিনে 2 থেকে 3 মিলিয়ন করে দিছে। দিন শেষে দেখা যাবে ওর কোনো বাইরেই এই বাইক দিয়ে দিছে। আর চিপা দিয়ে এই R15 এর কথা বলে ভিডিও বানিয়ে আরো কয়েক লাখ টাকা আয় করে ফেলছে। ভালোই একটা ধান্দা বেরোইছে বাংলাদেশে এখন। মানবিক কাজ করবা আর সেটার ভিডিও করবা, আবেগী বাঙালি দেখবো। তুমি যদি $2000 কামাও, $500 আবার মাইন ছেড়ে দিবা, ওইটা আবার ভিডিও করবা আর সবার কাছে মানবিক হয়ে যাবা। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জি আপনারা ঠিকই দেখছেন, একই মসজিদে 2টা জামাত হচ্ছে মসজিদ কমিটির দ্বন্দ্বের কারণে। পাটোয়ারি ইজ অন ফায়ার ম্যান। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন পাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই।